বর্তমান সময়ে এসে ধনীদের মধ্যে দুইটা ক্যাটাগরি লক্ষ্য করা যাচ্ছে। একটা হলো রিচ আর আরেকটা হলো নিউ রিচ। এই যে প্রথম বা প্রথাগত ধনী রয়েছে, তারা যে কাজটি করছেন সেটি থেকে তারা পর্যাপ্ত পরিমাণে মানি এবং সম্মান পাচ্ছেন, কিন্তু সে কাজটি তাদেরকে যে টাইম, অপশান এবং মোবিলিটি ক্রিয়েট করে দিচ্ছে, সেটি তারা পর্যাপ্ত ভোগ করার সুযোগ পাবেন কি না সেটি কিন্তু বলা কষ্টসাধ্য। কিন্তু আমাদের আজকের যে নিউ রিচ নিয়ে আলোচনা, সেখানে আমাদের নিউ রিচেরা অল্প বয়সে কম কাজ করে কম টাকা উপার্জন করে জীবনের শুরুর দিকে যে পরিমাণ টাইম, অপশান এবং মোবিলিটি পায়, এবং সেটি কিন্তু তারা পর্যাপ্ত এবং পরিপূর্ণভাবে ভোগ করে। এই পর্যাপ্ত পরিমাণের টাইম, অপশান এবং মোবিলিটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি 24 ঘন্টায়, সে কাজগুলোকে সূক্ষ্মভাবে এবং একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে করার জন্য আপনাকে প্রথমে একটা ডিল করা লাগবে। এবার আমাদের যে ডিল শব্দটা রয়েছে, এটার প্রথম যে শব্দ সেটি হলো ডেফিনেশন। অর্থাৎ আপনি আপনার জীবনে যে কাজটি করছেন সে কাজটি করার পেছনে আপনার উদ্দেশ্য কী, এবং এই কাজটি করে আপনি কত টাকা উপার্জন করতে চান এবং সে টাকা সর্বশেষে কীভাবে ব্যবহার করতে চান, সেটি আপনাকে ক্লিয়ার হওয়া লাগবে এবং নিজেকে এক্ষেত্রে পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা ধারণা রাখা লাগবে। এছাড়াও রিলেটিভ ইনকাম এবং অ্যাবসোলিউট ইনকামের মধ্যে তফাৎটা বুঝতে হবে। ধরেন বর্তমান সময়ে একজন ধনী মানুষ, যিনি সরকারি চাকরি করছেন বা এমন কোনো চাকরি করছেন যেখানে তাকে সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিন বা 6 দিনে অফিস করতে হয় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে অফিস করতে হয়, এবং এই সময়ের মধ্যে দিয়ে তিনি দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে টানা এই কাজটি করছেন এবং পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি যখন শীঘ্রই এই কাজটি থেকে রিটায়ারমেন্ট নেবেন, তখন তিনি এই অর্থ বা এই সম্পদ ভোগ করার সুযোগ কতটুকু পাবেন বা তার শরীর কতটুকু সমর্থ হবে সেটি ভোগ করার জন্য, সেটি কিন্তু বলা কষ্টসাধ্য। অপরদিকে আমাদের নিউ রিচ ক্যাটাগরির একজন যুবক বা একজন মানুষ অল্প কাজ করে এবং অল্প পরিশ্রম করে যে পরিমাণ টাকা উপার্জন করছেন, এবং সে টাকা উপার্জন করে তিনি কয়েকদিন পর পর ঘুরতে যাচ্ছেন বা মিনি ট্যুর দিচ্ছেন, যেটার মধ্যে দিয়ে তার একটা রিফ্রেশমেন্ট কাজ করে। যে প্রথাগত ধনী রয়েছে, তারা সবসময় তাদের যে উপার্জনের সেটা খুবই সাধারণ এবং গতানুগতিক ওয়েতে হয়ে থাকে। আর নিউ রিচ যারা রয়েছেন, তারা সবসময় চিন্তা করে যে আমি যেখানে আছি সেখানে বসে কাজ করব, কিন্তু আমি পেমেন্টটা এমন এক অপশনে নিব যেই পেমেন্টটা আমার দেশের বা আমি যেখানে বসে কাজ করছি সে কাজের তুলনায় অনেক বেশি অর্থ পেয়ে থাকি। যেমন কেউ বাংলাদেশ থেকে বসে যখন বিদেশের কোনো কাজ করে এবং ডলারে যদি পেমেন্ট নেয়, তাহলে কিন্তু প্রচলিত উপার্জন থেকে তার উপার্জন অনেক বেশি হবে বলেই কিন্তু ধরা যায়। গতানুগতিক যে ধনী রয়েছেন, তাদের কাছে চাকরির পরবর্তী জীবন থাকে ভোগের জন্য, কিন্তু এই চাকরির পরবর্তী সময়টা তাদের স্বাস্থ্য কতটুকু তাদের পক্ষে বা তাদেরকে সমর্থন দেয় ভোগের জন্য, সেটি কিন্তু বলা কঠিন হয়ে পড়ে। কিন্তু আমাদের যে নিউ রিচ রয়েছেন, তারা এটিতে বিশ্বাস করেন না। তারা তাদের কাজের মধ্যে দিয়ে কয়েক মাস পর পর একটা শর্ট রিটায়ারমেন্ট নেন এবং তারা তাদের ওই সময়টাকে পর্যাপ্তভাবে আনন্দ করে কাটান, এবং এটা বলা যায় যে তাদের পরবর্তী যে সময় আবার কাজে ফিরবেন অনেকটা তাদের মনোবলকে। এবং আমাদের নিউ রিচরা বিশ্বাস করেন জীবনে পারফেক্ট সময় বলতে আসলেই কিছু নেই। আপনাকে আপনার সময়কে, আপনার দিনকে, আপনার বছরকে অবশ্যই নিজ দায়িত্বে পারফেক্ট করা লাগবে। এবার ডিল শব্দের আসি, ইতে ইলিমিনেশন, অর্থাৎ আপনাকে বর্জন করা লাগবে। আমরা সকাল ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ করি সবগুলো কাজ কিন্তু আমাদের প্রয়োজনীয় নয়। এই 24 ঘন্টার মধ্যে আমরা যতগুলো কাজ করি, প্রথমে তার একটা লিস্ট করা লাগবে সময় নিয়ে। এরপর আমাদেরকে দেখতে হবে এই সবগুলো কাজের মধ্যে কোন কাজগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এই কাজগুলো আমাদেরকে আসলে কতটুকু বেনিফিট দেয় এবং আমাদের বেনিফিটটা আসলে কোন দিক থেকে আমরা বেনিফিটেড, বা যে বেনিফিটটা পাচ্ছি সেটার প্রাইসটা কেমন। হ্যাঁ, ওইটা একটা লিস্ট করে আমাদেরকে গুরুত্বের দিক দিয়ে কাজের একটা লিস্ট করা লাগবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করা লাগবে। আর যে কাজগুলো আমাদের মনে হবে যে আমাদের জন্য কোনো
গুরুত্বপূর্ণ না বা আমাদের জন্য বেনিফিট বয়ে আনে না, সে কাজগুলো অবশ্যই আমাদের লিস্ট থেকে বাদ দেওয়া লাগবে। 90 শতকের শেষের দিকে ইতালির একজন অর্থনীতিবিদ তিনি লক্ষ্য করলেন যে আমরা যে চাষাবাদ করি, চাষাবাদের যে বীজ রয়েছে, এই বীজটা মূলত আসে যে এই যে 80% চাষাবাদ হয়, বা যতটুকু চাষাবাদ হয় এই চাষাবাদের যে বীজ সেটি মূলত 20% জমি থেকেই আসে। একই রকমভাবে যদি আমরা লক্ষ্য করি আমাদের দেশের যে 80% সম্পদ রয়েছে সেটি কিন্তু 20% ধনী মানুষদের হাতে। আর এই যে রেশিও, এটাকে মূলত প্যারেটো প্রিন্সিপাল বলা হয় আর কি। অর্থাৎ আপনি যে কাজগুলা করছেন প্রতিনিয়ত, বা আপনি যে কাজগুলা করে পর্যাপ্ত সম্মান এবং পর্যাপ্ত অর্থ কামাতে পারছেন, আপনি যদি লক্ষ্য করেন যে আপনার যে এই যে অর্জন, এটি মূলত আপনার 20% কাজ থেকে আসে। সো আপনাকে আগে বোঝা লাগবে যে কোন 20% কাজ করলে আপনি সর্বোচ্চ বেনিফিটেড হইতে পারবেন, সেই 20% কাজকে আপনাকে অবশ্যই খুঁজে বের করা লাগবে। আমাদের মধ্যে যারা ধনী মানুষ রয়েছেন তাদের যে লাইফস্টাইলটা কেমন হয়, সকালে উঠে গাড়িতে করে তারা অফিসে যায়, তাদের বাড়ির কাজকর্ম কেউ না কেউ করে দেয়, তাদের বাড়িতে কাজের লোক থাকে। এখন আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই কাজগুলো তো তারাও করতে পারে, কিন্তু না, এই কাজগুলো তারা করে না, কারণ তারা জানে তাদের টাইমের ভ্যালু আছে। তো আপনাকে অবশ্যই অটোমেশন করা লাগবে। যেমন আপনি ড্রাইভিং করবেন না, কেন, আপনি যখন ড্রাইভিং করবেন আপনার কাছে মনে হচ্ছে যে ড্রাইভিং করে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা আপনি আপনার ড্রাইভারকে দিলে, আপনি অন্য কোনো কাজ করে যে টাকা পাচ্ছেন সেটা ড্রাইভিং থেকে বেশি, এবং আপনি আপনার ড্রাইভারকে টাকা দিয়ে আরও টাকা থাকছে। তো এই রকম আপনার কাজগুলোকে অটোমেশন করা লাগবে, যে আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করছেন সেগুলোকে এমন একটা সার্কেলের মধ্যে দিয়ে আনা লাগবে যাতে আপনার মনে হয় যে আপনি কোনো কিছু না করলে আপনার কোনো না কোনো দিক থেকে একটা আয়ের উৎস আসে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে বা এই কাজটি আপনাকে করা লাগবে। এই যে ফর্মুলা রয়েছে এটাকে মূলত নিউ রিচ ফর্মুলা বলা হয়। আর এল এ হলো লিবারেশন। আপনি যে কাজ করছেন কাজের লক্ষ্য কী, সেটি অবশ্যই আপনাকে ঠিক করতে হবে, বা আপনি যে কাজটি করছেন এই কাজটির জন্য বেটার প্লেসমেন্ট। আপনি অফিসে বসে কাজ করছেন, আপনার অফিসে বসে কাজ করলে কি আপনার কাজের বেটার ফিডব্যাক আসবে, নাকি আপনি বাসায় বসে কাজ করলে কাজের বেটার ফিডব্যাক আসবে? আর বর্তমান সময় আমাদের নিউ রিচেরা এক্ষেত্রে অফিস বা এই তত্ত্বে বিশ্বাস করে না। দেখা যায় তারা যখন যেখানে থাকে সেখানেই তাদের একটা অফিস। তারা বাংলাদেশে থাকছে, বাংলাদেশ তাদের অফিস, তারা হয়তো অন্য কোনো এক দেশে গিয়েছে, তখনও তারা কাজ করছে, তারা কিন্তু কাজের মধ্যে আছে। এক্ষেত্রে তারা নির্দিষ্ট অফিস তাদেরকে সীমাবদ্ধ করে রাখতে পারছে না। লিবারেশন, নিউরিচদের কাজের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ লিবারেশন থাকে, তারা যে কোনো ওয়েতে যে কোনো জায়গায় বসে কাজটি করতে পারে। তো এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি, আপনি যদি এই কথাগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি টিম ফেরিসের দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক বইটি পড়তে পারেন। আর এই বইটি পড়ে আপনি আশা করি খুবই উপকৃত হবেন। আর আপনার যে আইডিয়া বা আপনার যে প্রতিনিয়ত যে কাজ সেগুলোর সাথে যদি আপনি সুস্থ সুন্দরভাবে এবং সুনিপুণভাবে ডিল করতে পারেন তাহলে নিউ রিচ ক্যাটাগরিতে আপনাকে স্বাগতম। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আপনি যে মাধ্যম থেকে দেখছেন সেই মাধ্যম থেকে আমার সাথে যুক্ত হতে পারেন এবং আপনার পরিচিতজনদেরকেও যুক্ত হওয়ার জন্য দাওয়াত দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।